নমস্কার বন্ধুরা, গতকাল পাকিস্তানি আবদালি নামে একটি মিসাইল পরীক্ষা করেছে, যা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাকিস্তানের মতে এটি ভারতের বিরুদ্ধে তাদের একটি খুব বড় মেগা অস্ত্র, যা ভারতকে নাস্তানাবুদ করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, এই পরীক্ষার পরে পাকিস্তানি সেনাবাহিনীর পরীক্ষাটিকে খুব ভালোভাবেই সেলিব্রেট করেছে এবং পাকিস্তানের জনগণও মনে করছে যেন তারা কোথাকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই মিসাইলটিকে নিয়ে পাকিস্তানে যতটা আলোচনা হচ্ছে, ভারতেও ততটা আলোচনা হচ্ছে এবং অনেকেই বলছে যে পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত আছে, অতএব ভারতের এই সময় আক্রমণ করা উচিত না। কিন্তু এখন যখন আমি আপনাকে প্রমাণ সহকারে এই আবদালি ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুরো সত্যিটা বলবো না, তখন আপনি অবাক হয়ে যাবেন এবং বলবেন যে এখন আমাদের অবশ্যই পাকিস্তান আক্রমণ করা উচিত, এটাই এই সেরা সময়। আমি এমনটা কেন বলছি ভাই, তো চলুন পুরো ব্যাপারটাকে জানা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে হচ্ছে নাম। প্রথমে আবদালি ক্ষেপণাস্ত্রের নামকরণ হয়েছে আহমেদ শাহ আবদালির নামে, যিনি আফগানিস্তানের একজন ডাকাত ছিলেন এবং পরবর্তীতে একে আধুনিক আফগানিস্তানের সংস্থাপকও মনে করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পাকিস্তানের নিজস্ব এমন কোনো বিখ্যাত ব্যক্তি নেই যার নামে তারা ক্ষেপণাস্ত্রের নামকরণ করতে পারে। তাই তারা অন্যান্য দেশের লুটেরাদের, ডাকাতদের নামে ক্ষেপণাস্ত্রের নামকরণ করছে। আফগানিস্তান থেকে আসা এই লুটেরা ভারতে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে তার নামকরণ করা হয়েছে আবদালি। যাক, এখান থেকে এটা দেখা যায় যে পাকিস্তানের মানুষ মানসিকভাবে কতটা নিচু হয়ে গেছে। যাই হোক, আমাদের এটা নিয়ে বেশি কথা বলা আমাদের তেমন একটা শোভা দেয় না। এবার মিসাইলটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা যাক। প্রথমত, এই ক্ষেপণাস্ত্রটি মোটেও আধুনিক বা শক্তিশালী ক্ষেপণাস্ত্র নয়। এটি 1993 সালে ডিজাইন করা হয়েছিল এবং 1997 সালে এটিকে ডেভেলপ করা হয়েছিল এবং টেস্টও করা হয়েছিল। আর 2005 সালে এটি পাকিস্তানি অস্ত্রাগারে প্রথমবার যুক্ত করা হয়েছে। এর মানে হলো 2005 থেকে এই মিসাইলটি পাকিস্তানের সেনার জন্য কাজ করে আসছে। এর অর্থ কার্যত এটি একটি 20 বছরের পুরনো ক্ষেপণাস্ত্র। আর আপনারা সবাই অনুমান করতে পারছেন যে একটি আজকের দিনে 20 বছরের পুরনো ক্ষেপণাস্ত্র কতটা কি আমাদের সমস্যায় ফেলতে পারে বা কীরকম কি কাজ করতে পারে। যাই হোক, পাকিস্তানের মোতাবেক এই ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করতে পারে এবং 500 কিলোগ্রাম পর্যন্ত ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। তার মানে হচ্ছে এটি সমগ্র ভারতকে কভার করতে পারছে না, শুধুমাত্র ভারতের উত্তরাঞ্চলের এলাকাটি ও ভালোভাবে কভার করতে পারছে। আসলে পাকিস্তান নিজেই জানিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্রগুলির অ্যাকুরেসি কতটা, অর্থাৎ যদি এই ক্ষেপণাস্ত্রটিকে একটি লক্ষ্যবস্তুতে দেওয়া হয় তাহলে এটি সেই লক্ষ্যবস্তুর কতটা কাছে পড়বে। তাই পাকিস্তানের মতে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি পাকিস্তান অনুযায়ী বলছি, এর যে অ্যাকুরেসি আছে সেটা মাত্র 150 মিটার, অর্থাৎ প্রায় 500 ফুটের মধ্যে। উদাহরণস্বরূপ, যদি পাকিস্তান ভারতীয় সেনার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে তাহলে মিসাইলটি ওই লক্ষ্যবস্তু 150 মিটারের মধ্যে পড়বে। এটা তো পাকিস্তান বলছে, কিন্তু রিয়ালিটি কিছুটা অন্যরকম। আর রিয়ালিটিটা কি? রিয়ালিটিটা হচ্ছে এই মিসাইলটি তার লক্ষ্যবস্তু থেকে কম করে 300 থেকে 400 মিটার দূরে হিট করবে। তার মানে এর নির্ভুলতা আধা কিলোমিটার। অতএব এবার আপনি বুঝতেই পারছেন যে এই মিসাইলটির স্ট্যান্ডার্ড কী। আমি আপনাদের জানকারির জন্য বলে দিচ্ছি যে বিশ্বের যত বেস্ট মিসাইল আছে ওদের প্রত্যেকটি মিসাইলের অ্যাকুরেসি পার্সেন্টেজ ম্যাক্সিমাম 20 থেকে 30 মিটার, সর্বোচ্চ 50 মিটার, এর উপরে মোটেও যায় না। আর সেখানে পাকিস্তানের মিসাইলটি প্রায় আধা কিলোমিটার অ্যাকুরেসি থাকে। আর হ্যাঁ, অনেকে বলবেন যে এটা কোনো ব্যাপার না, এটা কয়েক কিলোমিটারও হতে পারে। তাহলে সমস্যাটা কি? পাকিস্তান সেখানে পারমাণবিক বোমা স্থাপন করতে পারে? তো তার উত্তর হলো না। পাকিস্তানের মতে এটি কেবল একটি কনভেনশনাল ওয়ারহেড, মানে নর্মাল ওয়ারহেড বহন করতে পারে। অর্থাৎ পাকিস্তানের এই সুনামকৃত মিসাইল আবর্জনা ছাড়া আর কিছু না। সবচেয়ে মজার বিষয় হলো, পাকিস্তানের গত বেশ কয়েক বছর ধরে আলাদাভাবে এটি পরীক্ষা করেছে এবং অনেকবার এটি আসলে পাকিস্তানের নিজস্ব গ্রাম এবং শহরগুলিতে এসে পড়েছে। সেই কারণেই হচ্ছে আজ যখন এটি পরীক্ষা করা হয়েছিল তখন এটি সঠিক টার্গেটে গিয়ে লেগেছে, যার ফলে পাকিস্তানের সকল সৈন্যরা এই মিসাইল টেস্টের সেলিব্রেশন করেছে। কারণ সবাই ভয় পেয়েছিল যে এটা কোথাও না কোথাও আবার আমাদের মাথার উপরে যেন না পড়ে যায়। যাই হোক, আমি আপনাকে এই মিসাইলের সমস্যা এবং পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়েছি। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মিসাইলটি আমাদের জন্য কতটাই বিপজ্জনক এবং আমাদের জন্য কতটা সচেতনতার ব্যাপার। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকু। ধন্যবাদ।